হ্যালো ফ্রেন্ডস, দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সাম্য, আমি প্রীতম। আমরা বেরিয়ে বেরোচ্ছি আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা প্রথমে নামখানা লোকালে করে কাকদ্বীপ যাব এবং সেখান থেকে বিভিন্ন রকমভাবে আমরা গঙ্গাসাগর অবধি পৌঁছাবো। আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে পৌঁছাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি নিউ গড়িয়া স্টেশনে। নিউ গড়িয়া স্টেশন থেকে আমরা এখন নামখানা লোকালে উঠবো এবং কাকদ্বীপ নামবো। কাকদ্বীপ অবধি যাওয়ার জন্য যে সমস্ত রাস্তার ওপর দিয়ে ট্রেনটা যাবে সেটার ভিজুয়াল আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে দেখাবো। এবং আমরা ওখান থেকে ফেরি সার্ভিস ধরে আমরা গঙ্গাসাগর পৌঁছাবো। কী করে আমরা পৌঁছচ্ছি, টোটাল ভিডিওটা দেখবার জন্য অবশ্যই দেখতে থাকুন আমাদের ট্রাভেল ব্লগ, তাই ট্রাভেল ম্যান। হাই ফ্রেন্ডস, আমরা এই চলতে চলতে চলে এসেছি প্রায় লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি। খুব সুন্দর লাগছে, দুই বন্ধু মিলে একসাথে যাচ্ছি হাওয়া খেতে খেতে। এই ছুটির দিনে এই আনন্দ আপনার সঙ্গে শেয়ার করলাম। চোখ রাখুন দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুরে। এই যে ট্রেনটা কিছুক্ষণ স্টপেজ দেয়, তারপরে আবার আমরা নামখানার দিকে এগোবো। আমরা নামবো কাকদ্বীপে। তো চলুন, রাস্তা যেতে যেতে আপনাদেরকে আমরা কিছুটা দেখাই কোন কোন জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা, আমরা লক্ষ্মীকান্তপুর ছেড়ে বেরোলাম। আমাদের গন্তব্য হলো কাকদ্বীপের দিকে ট্রেনটা যাচ্ছে। লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা 15 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিল। এখন এখান থেকে আমরা কাকদ্বীপের দিকে যাচ্ছি এবং আপনারা যেতে যেতে দেখুন আশেপাশের দৃশ্যগুলো কেমন। ওয়েদার আজকে খুব ভালো আছে, দারুণ ওয়েদার এবং সুদিং ওয়েদার, হাওয়া দিচ্ছে ভালো এবং তার সাথে রোদ ঝলমলে একটা পরিবেশ আমরা পাচ্ছি। আশেপাশের দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। গ্রাম বাংলার ভেতর দিয়ে ট্রেন ছুটেছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ। এখান থেকে আমরা এবারে যে ফেরিঘাট আছে গঙ্গাসাগর যাওয়ার, সেখানে যাব এবং আমরা এখান থেকে খুব সম্ভবত টোটো ধরে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা গঙ্গাসাগর যাওয়ার যে ঘাট, সেখানে আমরা যাচ্ছি টোটো করে। এই কাকদ্বীপ স্টেশনের বাইরে থেকে আমরা টোটো পেলাম। এবার এখানে যেটা শুনলাম যে এখানে এখন যে ভেসেল যে সার্ভিস যেটা আছে সেটা 5টা 15 পরে খুলবে। যেহেতু এখন প্রায় 1টা বাজে, তো এখন যেটা ট্রলার সার্ভিস আছে, ট্রলার সার্ভিসে গঙ্গাসাগরে ভাড়া হলো 40 টাকা এনারা বলছেন। আমার ভেসেল সার্ভিস হলো 10 টাকা। তো ভেসেল সার্ভিস বিকেল 5টা 15 পরে খুলবে বলে আমরা এখন ট্রলার ধরেই চলে যাব গঙ্গাসাগর। তো আপনারা দেখতে থাকুন কী করে আমরা ভেসেল ঘাটে পৌঁছাচ্ছি।
বন্ধুরা আমরা টোটো থেকে নামলাম, এসে এখানকার যে ফেরিঘাটে, এখান থেকে আমরা ট্রলার ধরে গঙ্গাসাগর যাব। তো বলে রাখা ভালো যে গঙ্গাসাগর আসার উপযুক্ত সময় হলো মকর সংক্রান্তিতে, তখন এখানে বিরাট বড় উৎসব হয় প্রত্যেক বছরে। কিন্তু আমরা এই বর্ষাকালে বা ভাদ্র মাসেই বলতে পারেন, এখন শরৎকাল হয়েই গেছে, বর্ষাকাল আর নয়। তো আমরা তো এখন এসে উপস্থিত হয়েছি এখানে। এই সময়টা গঙ্গাসাগর যাওয়ার জন্য কোনো রাশ নেই, খালি থাকে জায়গাটা। তো আমাদের তো আনপ্ল্যান্ড জার্নি, তো আনপ্ল্যান্ড ওয়েতেই আমরা এখানে হঠাৎ করে চলে এসেছি। তাহলে চলুন আপনারা দেখুন যে গঙ্গাসাগর ঘাটটা কেমন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এরকমই একটা কথা চলিত আছে। আমরা চলে এসেছি গঙ্গাসাগর যাওয়ার ফেরিঘাটে। আমরা ইতিমধ্যে একটা লঞ্চে তথা একটা ছোট ফেরিতে উঠে পড়েছি, এটা করেই আমরা যাব। মূলত এখানে যে মকর সংক্রান্তি পুজো হয় আর কি, সেই সময় বহু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বললে ভুল হবে, সমগ্র দেশের মানুষ বললে ভুল হবে, সমগ্র বিশ্বের মানুষ এখানে আসে এখানকার যে নিয়ম নীতি তা উপভোগ করতে। তো আমরা এই সময় এসে পড়েছি এখানকার সৌন্দর্য দেখতে, এখানকার যে সিস্টেম পদ্ধতি সম্পূর্ণ আমরা উপভোগ করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেল। বন্ধুরা দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর, দারুণ হাওয়া, দারুণ ওয়েদার। চলেছি গঙ্গাসাগর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমরা এখন গঙ্গাসাগরের যে ঘাট আছে সেখানে এসে পৌঁছলাম। জার্নিটা দারুণ ছিল, প্রচণ্ড ঢেউ ছিল নদীতে। তো একবার আমাদের যে ট্রলারটা একবার ওপর নিচে করছিল, মাঝখানে একটু ভয়ও লেগেছিল আমাদের সবার। তো যাই হোক না কেন, কিন্তু জার্নিটা ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তো চলুন আমরা এবার এখান থেকে বোধহয় বাস ধরতে হবে আমাদেরকে। আর ট্রলারে আমাদের 40 টাকা করে নিয়েছে পার হেড। তো আমরা ট্রলারে করে এসে এখন এখানে পৌঁছেছি। এখান থেকে আমরা বাস ধরে যাবো সাগরে, মানে কপিলমুনি আশ্রমের কাছে। বন্ধুরা আমরা এখন ঘাট থেকে গঙ্গাসাগরের বা সাগরের দিকে আমরা যাচ্ছি, কপিলমুনি আশ্রমের দিকে। আমরা ম্যাজিক গাড়িতে চড়ে যাচ্ছি। ম্যাজিক গাড়ি জন প্রতি ভাড়া হলো 50 টাকা, এবং এখান থেকে প্রায় 35 কিলোমিটার রাস্তা ফেরিঘাট থেকে কপিলমুনি আশ্রম। তো আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে, আপনারা দেখতে থাকুন জায়গাটা কেমন। বন্ধুরা আমরা এখন এসে নামলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখান থেকে কপিলমুনির আশ্রম এখন 1 কিলোমিটার দূরে। তো আমরা এখন এখান থেকে টোটো ধরে আবার গঙ্গাসাগরের যে আশ্রমটা আছে, যেখানে কপিলমুনির আশ্রম, সেখানে আমরা যাব। আমরা গিয়ে জিজ্ঞেস করি যে টোটো ভাড়া কী আছে না আছে। আমরা এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ব্রেক নিয়ে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা যতক্ষণ না গঙ্গাসাগরে পৌঁছচ্ছি ততক্ষণ আপনাদেরকে আমি রাস্তা দেখাতে থাকবো, কোন কোন রাস্তার উপর দিয়ে আমরা ওখানে পৌঁছচ্ছি। বন্ধুরা আমরা এখন এই বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। আমরা এই সাগরের দিকে যাচ্ছি এখন। তো এখান থেকে 20 টাকা করে জন প্রতি ভাড়া টোটো ধরে যাওয়ার।
জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে এবং খুব ন্যাচারাল বিউটি আছে জায়গাটা, এটা বলতে পারি। এবং খালি খালি জায়গা, পাশে সমুদ্র, ভালো সুন্দর হাওয়া আছে। তো আমরা সমুদ্রের তীরে গিয়ে উপকূলবর্তী অঞ্চলে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে ওখানকার সমুদ্রটা কেমন। বন্ধুরা, আমরা অবশেষে এসে উপস্থিত হলাম গঙ্গাসাগরের সাগর পাড়ে। আপনারা দেখুন জায়গাটা কেমন, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। কিন্তু এই যে বিচটা, এটা প্রবল জলোচ্ছ্বাসের কারণে পুরোপুরিভাবে ভেঙে গেছে, নতুনভাবে কনস্ট্রাকশন চলছে। এখানে বিচে নামাটা একটু দুষ্কর। তো আমরা চেষ্টা করবো যে অন্য কোনো দিক দিয়ে নামা যায় কিনা। কিন্তু জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ, খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে। বন্ধুরা, অবশেষে আমরা এসে উপস্থিত হলাম গঙ্গাসাগরের সাগর তীরে। এই গঙ্গাসাগর আইল্যান্ডের সাগর তীর হলো এটাই হলো সি বিচ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র, আর এই সমুদ্রের কাছেই এসে মিশেছে আমাদের পবিত্র গঙ্গা নদী। তাই এই জায়গাটার নাম গঙ্গাসাগর। বন্ধুরা, আমরা এই সমুদ্রের ধারে দুজন মিলে অনেক জলকেলি করলাম, দারুণ লাগলো আমাদের এই সি বিচে এসে। এখানে সি বিচটা পুরো ফাঁকা এবং দারুণ সুন্দর। তো আমরা আপাতত একটু হোটেলে যাব এবং হোটেলে গিয়ে আমরা একটা অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করে আবার ফিরে আসবো এই সি বিচের ধারে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন একটা হোটেলে অ্যাকোমোডেশন নিলাম। হোটেলটা বাইরে থেকে একটা অদ্ভুত দেখতে এবং কিন্তু ভেতরটা খুবই সুন্দর। তো এটা 600 টাকা ভাড়া নিয়েছে, আপনারা রুমটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি সি বিচের ধারে। আমরা সি বিচ থেকে বাড়ি হোটেলে গিয়ে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার এখানে সি বিচের ধারে ফিরে এসেছি। আপনারা দেখলেন যে এখানে বেশ কিছু দোকান আছে যেখানে শঙ্খর তৈরি বা ঝিনুকের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা এখানে যদি চান তাহলে এখানে কেনাকাটা করতে পারেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সুপ্রভাত। আমরা এখন চলে এসেছি ভোরবেলা গঙ্গাসাগরের সি বিচে।
আমাদের দারুণ অনুভূতি লাগছে। আমরা যদিও এখানে সানরাইজ দেখবার জন্য এসেছিলাম, কিন্তু আকাশে মেঘ থাকবার জন্য আমরা সানরাইজ দেখতে পাইনি। আর সকালবেলায় এখানে সি বিচে মানে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগছে, দারুণ হাওয়া, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি আমরা দুজন মিলে, আমি আর প্রীতম। একটু বাদে আমরা এখান থেকে হোটেলে ফেরত গিয়ে স্নান টান করে কপিল মুনির আশ্রম আমরা দর্শন করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, এখন আমরা চলেছি কপিল মুনির আশ্রমের দিকে। আমরা রুম চেক আউট করে দিলাম, স্নান টান করে রেডি হয়ে আমরা এই কপিল মুনির আশ্রম দর্শন করে কলকাতার দিকে বেরিয়ে যাব। এখানে বিশেষত আর নতুন করে কিছু এক্সপ্লোর করবার নেই, সমুদ্রের সি বিচ যেটা আর আপনার কপিল মুনির আশ্রম, ঠিক আছে, সমুদ্রের ধার এবং কপিল মুনির আশ্রম ছাড়া গঙ্গাসাগরে ট্যুরিস্ট স্পট বলতে সেরকমভাবে কিছু নেই। তবে গঙ্গাসাগর আমি আগে কোনো দিন আসিনি, কিন্তু এখানে মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালোই আছে। তো সেই জন্য আমাদের রাস্তাঘাট এখানকার বলুন বা এখানে যে বন্দোবস্ত যেগুলো আছে সেগুলো মোটের ওপর ভালো। এবং এখানে আপনারা টোটো নিয়ে আশেপাশের জায়গা ঘুরে দেখতে পারেন, কিন্তু আমাদের হাতে আর সময় নেই বলে আমরা একটু বাদেই বেরিয়ে যাব। যাকে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কপিল মুনির আশ্রম দর্শন করুন আমাদের সাথে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম কপিল মুনির আশ্রম। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। ভেতরটা কেমন, যদি ক্যামেরা অ্যালাউ করে ভেতরে, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমরা কপিল মুনির আশ্রমের ভেতরে ঘুরে দেখব ক্যামেরা নিয়ে, আপনাদেরকেও দেখাবো। যদি না অ্যালাউ করে তাহলে বাইরে থেকে আপনাদের মন্দিরটা আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখলেন যে কপিল মুনি আশ্রমের মানে কপিল মুনি মন্দিরের পাশে ওদের নিঃশুল্ক ধর্মশালাও আছে। তো আপনারা এখানে এসেও থাকতে পারেন এবং আশেপাশে প্রচুর ভারত সেবাশ্রম সংঘ আর বেশ কিছু হোটেল আছে যেখানে আপনারা অ্যাকোমোডেশন নিতে পারেন। খুব একটা বেশি খরচা এখানে নয়। আবার দামি রিসর্টও হোটেলও আছে শুনেছি, ল্যারিকা, যেখানে 2,500 টাকা অ্যাকোমোডেশন। যাই হোক, আপনারা মোটামুটি এখানে এসে থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এটাই হলো কপিল মুনি যে আশ্রম আছে সেই চত্বর। আমরা সেই চত্বরে আছি। আপনারা দেখলেন বাইরে থেকে মন্দিরটা কেমন লাগে। এবার আমরা চেষ্টা করি ভেতরে গিয়ে আমরা মন্দিরটা দেখতে পারি কিনা। যদি ক্যামেরা অ্যালাউ করে নিশ্চয়ই ভেতরটাও দেখাবো। বন্ধুরা, আমরা দেখে দর্শন করে বেরোলাম কপিল মুনির আশ্রম। তো সেখানে গিয়ে আমরা ভেতরটাও আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে। আমরা ভেতরে ফটোগ্রাফি করতে পেরেছি, কিন্তু এখানে ফটো তোলা বা সেলফি তোলা বা ভিডিও তোলা এগুলো অ্যালাউ নয়। তো আমরা খানিকটা আইন বিরুদ্ধ কাজই করে ফেলেছি। যাই হোক, হোয়াট এভার, আপনারা দেখতে পাবেন ব্লগের ভেতরে। তো চলুন বন্ধুরা,
এবার আমরা আস্তে আস্তে কলকাতার দিকে বেরোবো। আমরা এখানে কিছুক্ষণ কোথাও একটু বসে কোনো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর এখান থেকে আমরা মানে যে ফেরিঘাট আছে সেদিকে যাব এবং আমরা ফেরি পেরিয়ে কাকদ্বীপ যাব, সেখান থেকে কলকাতা। বন্ধুরা, আমরা আমাদের গঙ্গাসাগর যে যাত্রা আজকে এখানেই শেষ করলাম। আমরা এখন এখান থেকে ম্যাজিক গাড়ি ধরে বা শাটল ধরে আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। তো আমরা এখান থেকে কলকাতা ফিরবো। আপনারা আমাদের ব্লগটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন।